নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও একটা নতুন দিনের সাথে চলে এসেছি তোমাদের সামনে। তো কালকে তো তোমরা দেখলে যে আমরা কোথায় গেছিলাম, অনেকটা রাত্রেই ফিরলাম। তো সব মিলিয়ে মিশিয়ে শরীরটা একটুখানি টায়ার্ড হয়ে গেছিলো আর কি। তো আজকে রান্নার কাছে চলে এসেছি অনেকক্ষণ। তো এখন এই দেখো রান্না হচ্ছে, এই দেখো আলু ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা একদম বড় বড় করে আলু। কি হবে বলো তো বন্ধুরা? চিকেন। এই যে এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে, এখানে মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। চিকেন করব, মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা যাব একটা কাজে, এখনো শিওর নই, তবে অঙ্কিতার বাবা বলে গেছে বেরোবে, কিন্তু কখন বেরোবে সেটা বলেনি। ওই জন্যই একটু তাড়াহুড়ো করছি, জানো তো। সকাল করে বসালে হয়তো হয়ে যেত এত সময়। এখন কটা বাজে? 12:30 না? 12:30 বাজে, এখন 12:30 বাজে। আমার ওদিকে কাঁচা ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, জানো তো। আর এইটুকুটা হলেই হয়ে যাবে। মানে কী কী রান্না হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি, যে কী কী আজকে রান্না করেছি। সেরকম কিছুই করিনি, আজকে রবিবারের বাজার, মানে বুঝতেই পারছো রবিবারে চিকেন না হলে ঠিক জমে না, চিকেনটা একটুখানি লাগে আর কি। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর, আসছি তোমাদের সামনে। এই যে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই যে চিকেন দেখতেই পাচ্ছ, চিকেন রেডি। এখানে হয়েছে কি কি হয়েছে দেখাচ্ছি। কারণ সেরকম কিছু মেনু নেই আজকে, তার কারণ হচ্ছে ওই যে বেরোনোর কথা বলা হয়েছে, একটু তো সকাল সকাল বেরোতে হবে। এখানে করেছি এই যে ডাল, দেখো ডাল যেহেতু করেছি ওর জন্য আর চিকেনটা তোমার ঝোল করিনি। এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর বেসন দিয়ে একটু বড়া বানিয়েছি, ব্যাস আজকের মেনু এটাই। আর সাথে থাকবে একটু ওই পেঁয়াজি, তাই তো? আচ্ছা, পেঁয়াজি করেছি, ওটা নামটাও ভুলে গেছি, দেখতে পাচ্ছ কি অবস্থা। আর সাথে থাকছে হচ্ছে একটু গন্ধরাজ লেবু। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে বেরোবো আমরা, তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। সকালবেলা তো অঙ্কিতার বাবা একটা আলাদা কাজে গেছিলো, ওই জন্যই কালকে আরও মেন চলে আসা। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চলো, আমার পক্ষীরাজ বেরিয়ে গেছে, পক্ষীরাজে করেই যাব। তো চলো, সাবধানে থাকবে। হ্যাঁ হুম, সব বাবা সাড়া দিচ্ছে। এই দেখো এইখান দিয়েই অঙ্কিতা স্কুল যায়, জানো তো। আর এটা হচ্ছে আমাদের উত্তরপাড়া প্রবেশদ্বার। আর উত্তরপাড়া প্রবেশদ্বারটা মানে কি বলবো, পার হলেই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। ওই দেখো দেখা যাচ্ছে, আমি অনেকটা দূর থেকেই তুলছি, দেখা যাচ্ছে দেখো উত্তরপাড়াই, সরি, দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর আমরা দেখো ওখানে পৌঁছে গেছি। আর তোমাদের কি বলবো, তোমাদের দাদার তো চায়ের নেশা প্রচণ্ড। এই যে চা খেয়ে আবার আমরা ওই ভাইয়ের, যেই ভাইয়ের কাছ থেকে আমরা নাইটি আনতে গেছিলাম, এ দেখো সেই ভাইয়ের বাড়িতে, মানে ওনার বাড়িতে একদম কারখানা রয়েছে। আর ও প্রচুর মার্কেটে যায়, প্রচুর জিনিস রয়েছে, মানে নাইটির কালেকশান বিভিন্ন ধরনের। আর যত দেখছি ততই মানে লোভ হচ্ছে, এটা ছেড়ে এটা নেব, এটা ছেড়ে এটা নেব। কি বলবো, অনেক ডিজাইন, অনেক রকম কাপড়, এবার বিভিন্ন কোয়ালিটির রয়েছে, বিভিন্ন দামের রয়েছে। আর ওই দাদা ভাইয়ের, মানে দাদা নয় ভাই বলবো, কেন আমার থেকে অনেকটাই ছোট বলে মনে হলো, জানি না সেটাও। তো একটার পর একটা বার করছে নাইটির কালেকশান, যত দেখছি ততই লোভ হচ্ছে। এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমি আবার লাস্টে এটাও নিয়েছি। তোমাদের কোনটা কোনটা পছন্দ তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলো না বন্ধুরা। এই যে ওই বাড়িতে কারখানা, মানে ভাইটার বাড়িতেই কারখানা করা আছে, জানো তো। প্রচুর লোক ওখানে ওই নাইটি সেলাই করে আর কি, বাড়িতেই কাটিং করার পর বাড়িতেই সেলাই করে। অনেক মহিলা রয়েছে কাজ করে এখানে। তো তোমরা তো দেখতেই পেলে, এখন অন্ধকার হয়ে গেছে, বেশ একদম অন্ধকার হয়ে গেছে। আমাদের কাজ মিটে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দেব। তো চলো দেখতে থাকো। আর তোমরা তো দেখলে এখানে নাইটিগুলো ভীষণ সুন্দর দেখতে, জানো তো, খুবই সুন্দর দেখতে।
আর ছাপাগুলো মানে যতটা আমাদের ক্যামেরাতে লাগছে তার থেকে কিন্তু বেশিই সুন্দর। তো চলো যাই, বাড়ির দিকে রওনা দিই। এই যে গাড়ি আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আমার পক্ষীরাজে করে যাচ্ছি, পক্ষীরাজ ছাড়া অচল, পক্ষীরাজ ছাড়া আমি অচল। মাত্র বাড়িতে ফিরলাম, দেখতেই পাচ্ছ চোখ মুখের হাল অবস্থা, পুরো চুলগুলো আঠা হয়ে গেছে, তারপরেও হেলমেট পরেছিলাম। হ্যাঁ বাবু সাইকেলটা সরিয়ে দে, গাড়ি তুলছে তাই বলছে মেয়েকে সাইকেলটা সরাতে। খুব মানে ক্লান্ত হয়ে পড়েছি, আর একভাবে বাইকে বসে তো অনেকটা দূর। বাসে যাওয়ার কথা বলেছিল, তো আমি বললাম যে, আর আমি না সত্যি কথা বলতে বাস চাপতে খুব একটা পারি না, মানে আমার প্রচণ্ড গা গুলায়, ওই জন্য আমি বললাম যে তাহলে গাড়িতেই যাব চলো। তখন বললো ঠিক আছে গাড়িতেই যাব। ওই জন্য গাড়ি করে গেছি। একভাবে বসে থেকে পুরো মানে পিঠের সিট ডাঁড়াটা, বাইক চাপতে খুবই ভালোবাসি কিন্তু শরীর আর যাবে কোথায়, সিট ডাঁড়াটা এবার যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। এই সবে ঢুকলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আমার চোখ মুখের হাল দেখে তো বুঝতে পারছো যে কতটা মানে হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। তো নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব কিন্তু করে দিও, অবশ্যই পাশে থেকো, আর বেল আইকনটি প্রেস করে দিও, অল করে দিও। তো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট। আবার একটা নতুন দিনের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।